নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার ওপরে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। একদিকে উত্তরবঙ্গে যেখানে বৃষ্টি থামার কোনো নাম নেই, বরঞ্চ দিন বাই দিন বৃষ্টি বেড়েই চলেছে, যার ফলে আবহাওয়া দপ্তর এখনও অবধি 3 দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 4 থেকে 5 দিন হলুদ সতর্কতা কিন্তু জারি করেছে। আর এরই মধ্যে এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি হয়েছে এবং কোথাও কোথাও চলতে পারে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও চলতে পারে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ভারীর থেকে একটুখানি বেশি পরিমাণও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব আগামী 7 দিন অবধি পড়বে, যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে নতুন ঘূর্ণাবর্তের দাপটে বৃষ্টি হবে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে, আজ কোথায় কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ আপনাদের জেলায় কেমন আবহাওয়া চলছে, রৌদ্র উঠেছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং কোথায় কোথায় মেঘলা হয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে বা কোথাও কোথাও এখন আরম্ভ হয়নি সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথম আমরা এখন যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইট চিত্র। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যদি আমরা দেখি কোথায় কোথায় মেঘ তৈরি হচ্ছে সেটা একবার দেখে নিই। দেখুন, ইতিমধ্যেই কলকাতার আশেপাশে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, টাকি, হিঙ্গলগঞ্জ, মানে কলকাতার উত্তর দিকে বেশি মেঘ তৈরি হয়নি, কলকাতার দক্ষিণ দিকটাতে বেশি মেঘ তৈরি হয়েছে এবং পূর্ব দিকে কুমিরমারি, গোসাবা, জয়নগর, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে তমলুক, মহিষাদল, হলদিয়া, কুলপি হয়ে এই দিকগুলোতে তো মেঘ তৈরি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখানে কোলাঘাট, বাগনান, আমতা, ঘাটাল, মহিষাদল, পিংলা, সাবাঙের পূর্বভাগ এদিকেও মেঘ তৈরি হয়েছে। আর এদিকে মধ্যবর্তী অংশটা ফাঁকা রয়েছে, যেমন চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, হাবড়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা হয়ে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খাতড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং চাকুলিয়া এই দিকগুলিতে বর্তমানে এখনও তেমন একটা মেঘ তৈরি হয়নি, তবে বিকেল থেকে হতে পারে। কিন্তু বর্তমানে এদিকে দেখুন পশ্চিম বর্ধমান, যেখানে দুর্গাপুর, সোনামুখী, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, পাড়া, তারপর হচ্ছে ওখরা, শিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর হয়ে কিছুটা পূর্ব বর্ধমানে কাটোয়া, পাতলি, মন্তেশ্বর, ভাতার, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, এখানে দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, সাগরদিঘি, রামপুরহাট, মাল্লারপুর, মহেশপুর, রাজনগর, বোরওয়ান, লাভপুর, বোলপুর এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বর্তমানে। যে এখনও হয়তো কোথাও কোথাও মেঘ উঠেছে কিন্তু বৃষ্টি এখনও অবধি চালু হয়নি, তবে হতে পারে। এদিকে আবার দেখুন ওপার বাংলাতেও ঢাকা সমেত ফরিদপুর, মেহেরপুর, লোহাগাড়া, মাদারীপুর, শ্যামনগর, খুলনা, এদিকে আস্তে আস্তে সাতক্ষীরার দিকেও মেঘ ঢুকছে, এখনও ঢোকেনি। গৌরনদী, অভয়নগর, নড়াইল, আলামডাঙ্গা, বেরমারা, দামুদা এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে। আর এদিকে ত্রিপুরার ওপরে মেঘ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। আর এদিকে দেখুন বিহারের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘলা। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনারা জানতে চেয়েছিলেন, আপনাদেরকে জানিয়ে দিলাম। বর্তমানে যদি আমরা বঙ্গোপসাগরের কন্ডিশনটা দেখি, একবার প্লে করে দিই, তাহলে এই দেখুন ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বঙ্গের সাগরে এবং আস্তে আস্তে করে পুরোপুরিভাবে কিন্তু দেখুন মেঘ ঢুকছে, মেঘ প্রবেশ করছে, এদিক থেকেও মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে এই জায়গাগুলি থেকে, যার ফলে এই যে মেঘলা এটাই কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টিতে পরিবর্তন হবে। আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হবে আর কিছুক্ষণের মধ্যে। যাই হোক, বিস্তারিত একদম ভালোভাবে নিখুঁতভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা বোর হয়েছেন, হ্যাঁ অনেকে হয়তো বোর হয়েও গেছেন উপগ্রহ চিত্র দেখতে দেখতে। তবে এবার আবহাওয়ার রেডার দেখাচ্ছি। আবহাওয়ার রেডার অনুযায়ী দেখুন এই মুহূর্তে খড়গপুরের দিকে কোথাও কোথাও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কিন্তু অধিকাংশ জায়গা পরিষ্কারই দেখাচ্ছে, বিকেলের দিকে হতে পারে এবং বাংলাদেশেও তাই উপকূলের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। এবার আমরা যদি সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা সরাসরি দেখে নেব বিকেলের দিকে কেমন কন্ডিশন থাকবে আজ দুপুর থেকে বিকেলে। দেখুন দুপুর থেকে বিকেলে বৃষ্টি রয়েছে, তবে কলকাতা, খড়দা এবং ব্যারাকপুর এখানে কিন্তু খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে। তবে এই বৃষ্টিটা 100% আমরা দিচ্ছে না সম্ভাবনা। তারই সঙ্গে দেখেন চন্দননগর, কাঁচরাপাড়া, মাগুরার দিকে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি মানে বৃষ্টি। এদিকে বনগাঁ, রানাঘাট এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। পূর্ব বর্ধমান, পান্ডুয়া হয়ে দুর্গাপুরে খুবই হালকা হালকা বৃষ্টি রয়েছে। ঘোষকারা, বোলপুর হয়েও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে করিমপুর এবং নওডার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। রামপুরহাট, নলহাটি, মুরারাই দিকেও কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে, মুরগেরাম দিকটাতেও
আর এদিকে আজিমগঞ্জেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর তো বলেছি, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এই জায়গাগুলোতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে খড়গপুর, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড় দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে বাংলাদেশ বৃষ্টি হয়েছে। এদিকে উত্তরবঙ্গেতেও বিকেল থেকে রাত্রে বৃষ্টি হয়েছে। এদিকে ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আজ বিকেলবেলা দেখতে পাচ্ছি আমরা, দুপুর থেকে বিকেলের মধ্যে। কিন্তু আমরা যদি ভোরবেলা রাত্রেবেলা যাই, রাত্রেবেলা দেখুন বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাবে, অর্থাৎ তেমন কোনো পথ থাকবে না, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি তৈরি হবে। উত্তরবঙ্গে কোথায় কোথায়? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিষানগঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুরে একটু ভারী বৃষ্টি রয়েছে। করণদিঘি, ইসলামপুরেও একটু ভারী বৃষ্টি রয়েছে। ঠাকুরগাঁও, রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ আগামীকাল ভোরবেলা রয়েছে। তারপর আমরা ভোর থেকে আস্তে আস্তে করে যদি আমরা সকালের দিকে অর্থাৎ 10টা-11টা নাগাদ দেখি, তাতে দেখুন 10টা-11টা নাগাদ আগামীকাল কিন্তু পরিষ্কার থাকবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই, কিন্তু বিকেলবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে। দুপুর থেকে বিকেল বা সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি হতে পারে, হালকা হালকা বৃষ্টি হবে। খুব যে একটা প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই আগামী 2-3 দিন তেমনটি কিন্তু নয়, কারণ আবহাওয়া পরিবর্তন ঘটেছে, এর জন্য যে অত্যন্ত বৃষ্টি ছিল সেটা কমে গেছে গিয়ে। এদিকে জয়নগর, ডায়মন্ড হারবার, কেয়াতলা, শ্যামপুর, বারুইপুর এদিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বালিচক, পাঁশকুড়া, তমলুক, কোলাঘাট এইখানেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি হলেও হয়তো খুব জোর হলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এমন হলো, তারপর আবার কমে গেল, এমনভাবে হবে। তারই সঙ্গে চন্দননগর, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগ, ব্যারাকপুর, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর এদিকেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দেখুন সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, ঘোষকারা, রঘুনাথপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, শিলদা, তারপর হচ্ছে গোপীবল্লভপুর, বাঘেরাগড়া, বেলদা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত ফরিদপুর, মাদারীপুর, খুলনা, চিটাগং, মহেশখালী, ত্রিপুরার ওপর আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার এদিকগুলিতেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকেও বৃষ্টি রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার, কোচবিহারে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর সরাসরি চলে যাবে আগামীকাল রাত্রে, অর্থাৎ 12 তারিখ রাত্রে কী হবে। রাত্রেবেলা দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে ভোররাত্রির দিকে, যার ফলে এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, কোচবিহার, রায়গঞ্জ সমেত রংপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে। এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব 13 তারিখ ভোরবেলা। 13 তারিখ ভোর 5টার সময় 4টে 5টা এমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলিতে, দার্জিলিং, কালিম্পং এবং সিকিম সাইড অনেকটাই থাকবে। তারই সঙ্গে সঙ্গে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট সাইডেও দেখুন কালা এদিকেও বৃষ্টি থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে পৌঁছাতে কখন টাইম লাগবে? 13 তারিখে মোটামুটি ওই দুপুরবেলার পর থেকে বৃষ্টি পৌঁছাবে। দুপুরবেলার পর থেকে কলকাতা, খড়দা, আরামবাগ, পান্ডুয়া, হাবড়া, চকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘোষকারা, মেমারি, ভাতার, মঙ্গলকোট, পাতুলি, পূর্ব বর্ধমান হয়ে একই সঙ্গে পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, সোনামুখী, বাঁকুড়া, বেহালাতলা, দুর্গাপুর, বাঁকুড়ার পূর্বভাগ হয়ে ঘোষকারা, মঙ্গলকোট এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন, আসানসোলে হালকা হালকা বৃষ্টি থাকবে, পুরুলিয়াতেও হালকা বৃষ্টি থাকবে, চন্দ্রকোনা, আরামবাগ হয়ে এখানে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও অনেকটাই বৃষ্টি হচ্ছে। পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, জঙ্গলপাড়া, ধনিয়াখালী, দাসঘরা, জগৎবল্লভপুর, পান্ডুয়া, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, জয়নগর, কিয়াতলা, কাকদ্বীপ এখানে দক্ষিণ 24 পরগনার এবং সুন্দরবনের ওপর রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, নন্দীগ্রাম, কন্টাই, মোহনপুর, বাতাগাঁও, দাঁতন, কেশিয়ারি, তারপর হচ্ছে চাকুলিয়া এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে ওড়িশার ভদ্রক, বালাসর হয়ে জজবপুর, চান্দবালি, আন্দার এই দিকগুলোতেও কিন্তু কামাখ্যানগর, ভুবনেশ্বর অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও আর চিটাগং, মহেশখালী নিয়ে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 13 তারিখ সকাল দুপুরবেলার মতন হতে পারে। তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টি চলবে এবং রাত্রেবেলা গেলে বৃষ্টি দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কমে উত্তরবঙ্গে বাড়বে। সেই উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেখানে আমরা কারণদিঘি, তরাইল, পাতনিতলা, লালবাড়ি এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, সোনারপুর, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে রামসাই, তারপর হচ্ছে এখানে আমরা ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, কোকরাঝাড় এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ময়মনসিংহ, সিলেটেও বন্ধুরা দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি
13 তারিখের রাত্রে। ভোরবেলা যদি যাই 14 তারিখে, তো 14 তারিখে দেখুন ভোরবেলা নাগাদও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, এবং বেলা বাড়তে বাড়তে সেই বৃষ্টি দক্ষিণবঙ্গেও আসবে, এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, এবং কিছু কিছু জেলায় মাঝারি ভারী বৃষ্টি হচ্ছে, এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখুন 14 তারিখে রয়েছে। কলকাতা সমেত উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারই সঙ্গে 2 বর্ধমান, 2 মেদিনীপুর ব্যাপক বৃষ্টি হয়েছে। 15 তারিখে গেলে এই বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, পুরুলিয়া, হুগলি, এই দিকগুলিতে, হাওড়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে কলকাতার দিকে এবং দক্ষিণ 24 পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, বরিশালেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই রয়েছে 15 তারিখে। এবং 16 তারিখে যদি দেখি, দেখুন 16 তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। 15-16 বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে। 17 তারিখ যদি দেখি, তো 17 তারিখেও বন্ধুরা দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে অনেকটাই। তবে যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা কোথায় কী হবে কি না হবে। লাস্ট 18 তারিখ অবধি দেখালাম, এরপরে যদি আরও পরিবর্তন ঘটে পরের আপডেটগুলো তো আপনাদেরকে জানিয়ে দেবো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।